আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস ডেইলি কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শোল মাছ দিয়ে লাউ ঘাটি। উত্তরবঙ্গে কিন্তু লাউ ঘাটি বলে থাকে। আপনাদের এলাকায় কি বলে থাকে তা কমেন্টস করে জানাতে পারেন। রান্নার প্রধান উপকরণ হিসেবে নিয়েছি শোল মাছ, লাউ, এলাচ, দারচিনি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিব, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি লাল লাল হয়ে গেলে এলাচ দারচিনি দিয়ে দিব। এলাচ দারচিনিগুলো লাল হয়ে গেলে সম্পূর্ণ মশলা পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব। 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া পানি দিয়ে মিক্স করে দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে খাবারটা খেতে খুব ভালো লাগে। এবার কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে 1-2 মিনিট নেড়ে চেড়ে তারপর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব, যেন মাছগুলোর ভিতরে সমস্ত মশলা ঢুকে। মাছগুলো খেতে খুব ভালো লাগবে। মাছগুলো এমনভাবে কষিয়ে নেব যেন মাছগুলো ভাজা ভাজা হয়ে যায়। এই যে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে নিব। এখন এই মশলার ভিতরে লাউ দিয়ে দিব। লাউগুলো ভালো মতো কষিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন লাউ থেকে কতটুক পানি উঠেছে। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করতেছি না, যদি প্রয়োজন হয় লাস্টে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব। এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। এবার পানি কিছুটা কমে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, আবার ঢেকে দিব। একদম সম্পূর্ণ মশলা মাছের ভিতরে ঢুকে যাবে। মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এভাবে এভাবে 5 থেকে 7 মিনিট ওয়েট করব। এবার ঢাকনা খুলে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করব। এই তো আমাদের হয়ে গেল শোল মাছ দিয়ে লাউ ঘাটি। কে এই খাবারটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।